নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, গত পর্বে আমরা তানবিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বে আমরা ইনশাআল্লাহ জজমের বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এখানে জজমের কাজ হচ্ছে মূলত জোড়া দেওয়া। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গোল একটা চিহ্ন, এটা হচ্ছে জজম। জজম মূলত 2-3 ভাবে থাকতে পারে। তো কোনো সময় এইভাবে গোল থাকে কুরআনুল কারিমে, কখনো কখনো আবার কমা চিহ্নের মতো থাকে, কখনো কখনো আবার উল্টা ভি আকৃতির থেকে থাকে জজম। তো এখানে গোল চিহ্নের মতো দেওয়া আছে। তো এই জজমের কাজ হচ্ছে হরফের সাথে হরফের জোড়া দেওয়া। তো যে হরফের উপরে জজম রয়েছে সেই হরফের সাথে তার ডান পাশে যে এই হরফ রয়েছে এই হরফের জোড়া দিতে হবে। তো জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে, প্রথমে এই যে জজমের ডান পাশে যে হরফটা আছে এই হরফটা বলতে হবে। এই হরফের উপরে যে জবরজের পেশ আছে এই জবরজের পেশ বলা যাবে না জোড়া দেওয়ার সময়। এই হরফটা প্রথমে জজমের ডান পাশে যে হরফটা রয়েছে এই হরফটা বলার পরে এরপরে জজমালা হরফ এই যে হামজা এটা বলতে হবে। বলার পরে এরপরে প্রথম হরফে এই যে জবর জের পেশ যা থাকবে এগুলো বলতে হবে। যেমন এখানে এইভাবে পড়তে হবে, হামজা বলার পরে এরপরে আবার হামজা বলতে হবে, এরপরে এইখানে যে প্রথম হরফে যেই জবর রয়েছে এই জবর বলতে হবে। তো এখানে বলতে হবে হামজা জবর আ, এভাবে বলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আলিফ, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা সকলে, এটা হচ্ছে আলিফ। আলিফের উপরে যদি জবর জের পেশ অথবা জজম থাকে তাহলে ওই আলিফটাকে আর আলিফ বলা যাবে না, ওই আলিফটাকে বলতে হবে হামজা। তো এখন এই আলিফটা হচ্ছে হামজা, এখান থেকে এইভাবে পড়তে হবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও, এইভাবে। এরপরে হচ্ছে বা হামজা জবর বা হামজা জের বি, বা হামজা পেশ বু, বা বি বু। এরপরে হচ্ছে তা হামজা জবর তা হামজা জের তি, তা হামজা পেশ তু, তা তি তু। সা হামজা জবর সা হামজা জের সি, সা হামজা পেশ সু, সা সি সু। জিম হামজা জবর জিম হামজা জের জি, জিম হামজা পেশ জু, জা জি জু। হা হামজা জবর হা হামজা জের হি, হা হামজা পেশ হু, হা হি হু। খ হামজা জবর খ হামজা জের খি, খ হামজা পেশ খু, খ খি খু। দাল হামজা জবর দাল হামজা জের দি, দাল হামজা পেশ দু, দা দি দু। জাল হামজা জবর জাল হামজা জের জি, জাল হামজা পেশ জু, রা জি জু। র হামজা জবর র হামজা জের রি, র হামজা পেশ রু, র রি রু। ঝা হামজা জবর ঝা হামজা জের জি, ঝা হামজা পেশ জু, ঝা জি জু। সিন হামজা জবর সিন হামজা জের সি, সিন হামজা পেশ সু, সা সি সু। শিন হামজা জবর শিন হামজা জের শি, শিন হামজা পেশ সু, সা শি সু। صاد হামজা জবর صاد হামজা জের সি, صاد হামজা পেশ সু, স সি সু। ضاد হামজা জবর ضاد হামজা জের দি, ضاد হামজা পেশ দু, দ দি দু। ত হামজা জবর ত হামজা জের তি, ত হামজা পেশ তু, ত তি তু। জ হামজা জবর জ হামজা জের জি, জ হামজা পেশ জু, জ জি জু। আইন হামজা জবর আইন হামজা জের ই, আইন হামজা পেশ ও, আ ই ও।
গইন হামজা জবর গ, গইন হামজা জের গি, গইন হামজা পেশ গু, গ গি গু। ফা হামজা জবর ফা, ফা হামজা জের ফি, ফা হামজা পেশ ফু, ফা ফি ফু। কফ হামজা জবর ক, কফ হামজা জের কি, কফ হামজা পেশ কু, ক কি কু। কাফ হামজা জবর কা, কাফ হামজা জের কি, কাফ হামজা পেশ কু, কা কি কু। লাম হামজা জবর লা, লাম হামজা জের লি, লাম হামজা পেশ লু, লা লি লু। মিম হামজা জবর মা, মিম হামজা জের মি, মিম হামজা পেশ মু, মা মি মু। নুন, নুন হামজা জবর না, নুন হামজা জের নি, নুন হামজা পেশ নু, না নি নু। ওয়াও হামজা জবর ওয়া, ওয়াও হামজা জের উই, ওয়াও হামজা পেশ উ, ওয়া উই উ। হা হামজা জবর হা, হা হামজা জের হি, হা হামজা পেশ হু, হা হি হু। হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, আ ই উ। ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জের ই, ইয়া হামজা পেশ ইউ, ইয়া ই ইউ। ইনশাআল্লাহ এভাবে আমরা আরবি 29টি হরফের সাথে জজম দিয়ে 29টি হরফ জোড়া দিয়ে পড়লে কিভাবে উচ্চারণ হবে এগুলো এবং কুরআনুল কারীম কিভাবে অতি সহজভাবে নাজেরা পড়া যায়, অর্থাৎ কুরআনুল কারীমকে অতি সহজভাবে কিভাবে পড়া যায় এ সংক্রান্ত ভিডিও আপনাদের নিকট নিয়ে আসার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন, তিনি যেন আমাদেরকে সরল পথে পরিচালিত করেন, তার কুরআনুল কারীম, তার যেই মহাগ্রন্থ আল কুরআনের উপর চলার তৌফিক দান করেন। এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং তদানুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।